সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো চার মাথাওয়ালা তাল গাছ। তাহলে চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়া যাক। থালতামাজ গ্রামে দেখা মিলল এই চার মাথাওয়ালা তাল গাছ। গাছটি এখনো জীবিত রয়েছে। এই গাছটি দেখতে আসেন দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থীরা। বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার মাঝগ্রাম ইউনিয়নের থালতা গ্রামে এই গাছটি অবস্থিত। বগুড়া সদর থেকে থালতা গ্রামের দূরত্ব 25 কিলোমিটার। বগুড়া সদর থেকে আপনি বাসে অথবা সিএনজি চড়ে আসতে পারেন। বাসে চড়ে আসলে অবশ্যই আপনাকে হাটকড়ি বাসে উঠতে হবে। হাটকড়ি বাসে উঠলে আপনি সরাসরি থালতা গ্রামে নামতে পারবেন। আর সেক্ষেত্রে জনপ্রতি ভাড়া লাগবে মাত্র 40 টাকা। পাকা রাস্তা থেকে নেমে মেটোপথ বেয়ে পশ্চিম দিকে হাফ কিলোমিটার দূরে আসতে হবে এবং উত্তর সাইডের গলিতেই দেখতে পারবেন এই চার মাথাওয়ালা তাল গাছটি। এখন যে গাছটি দেখতে পারতেছেন এটি সেই চার মাথাওয়ালা তাল গাছ, কিন্তু একটি মাথা নষ্ট হয়ে গেছে বর্জ্যপাতের কারণে। আগে এই গাছের 4টি মাথাই সম্পূর্ণ ভালো ছিল, কিন্তু একটি মাথা বর্জ্যপাতের কারণে নষ্ট হয়ে গেছে। বর্জ্যপাতে একটি গাছের মাথা নষ্ট হয়ে মারা গেলেও বাকি 3টি গাছের মাথা এখনো জীবিত রয়েছে। বাকি 3টি গাছের মাথা জীবিত থাকলেও প্রতি বছরই কিন্তু এই বাকি 3 গাছের মাথায় অসংখ্য তাল ধরে থাকে। প্রতি বছরের ন্যায় এবারও কিন্তু অসংখ্য তাল ধরেছে এই গাছে। গাছের গোড়া থেকে 10 ফুট উচ্চতার পর থেকে 2টি শাখা বের হয়েছে এবং 2টি শাখা থেকে আরও 2টি শাখা বের হয়ে 4টি তালের গাছ হয়েছে। একটি তালের গাছের মাথা মারা গেল, বাকি 3টি তালের গাছের মাথা এখনো কিন্তু জীবিত রয়েছে। নন্দীগ্রাম উপজেলার মধ্যে থালতা গ্রামে এত সুন্দর একটি গাছ থাকা সত্ত্বেও এই গ্রামটি যেন এক অবহেলিত গ্রাম। এ এলাকার রাস্তাঘাট সম্পূর্ণটাই মাটির। এ এলাকার মানুষের যাতায়াত করতে অনেকটাই অসুবিধা হয়। তাই এই ভিডিওটি সবাই শেয়ার করবেন যেন প্রশাসনের নজরে এসে রাস্তাঘাট দ্রুত নির্মাণ হয়। এই থালতা গ্রামে অনেক মানুষের বসবাস, দেখে মনে হচ্ছে ঘনবসতি একটি গ্রাম। যে ব্যক্তি এই তালের গাছ লাগাইছেন তার কাছ থেকে আমরা তালের গাছ সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি কি এই গাছটাকে আপনি লাগাইছেন? আপনি নিজে হাত দিয়ে লাগাইছেন? তাই আপনার এই গাছটা যে হচ্ছে যে আপনার 4টা মাথা হয়েছে, এটা কতদিন পর লাগানোর, কতদিন পরে আনুমানিক হয়েছে এখন? জি, আচ্ছা, 2টার পর থেকে আবার 4টা বার হয়েছে। আচ্ছা, এই বার হওয়ার আসলে ওই যে একটা মাথা দেখলাম যে মারা গেছে, এটা কিভাবে মারা গেল? তাল দেখলাম তো প্রচুর তাল ধরছে, প্রতিবারই এরকমই ধরে। তাল খেতে কেমন? খুব ভালো, না কোনো সমস্যা নাই তো তালে? আচ্ছা, মিষ্টি তাল অনেক ছোট ছোট। দেখলাম যে এই যে আপনার এই বাসা তো আপনারই, তাল পরে পরে টিন একদম দেখলাম যে গেছে, টিনের কিছু নাই। আচ্ছা, এলাকার মানুষজন সবাই বলছে কারণ হচ্ছে এরকম চার মাথাওয়ালা তাল গাছ দেখা যায় না সচরাচর। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ একটা বরকত আছে এখানে। আচ্ছা, এই গাছের বয়স অনুমানিক কত? এটা কত শুনে লাগাইছিলেন মনে আছে? এই গাছ কত শুনে লাগাইছিলেন? এই গাছ লাগাছি মজিবর যখন স্বাধীন করছে, ওরা শুক্রবার করে জমি মিষ্টি হচ্ছিল, সেই শনিবার শুক্রবার দিন
মজিবরের আমলে তাহলে কথা হচ্ছে তাহলে কি হচ্ছে? আপনি নিজ হাতে এখানে লাগাইছেন? নিজ হাতে ওই আচ্ছা, দলিল করে আসে আই আমি আঁকি থুছি আশ্বিন মাসের দিন আঁকি থুছি 17টা গাছ তো এই পাশ দিয়ে 17টা গাছ ছিল, এখন এই একটাই আছে। ওই সব কাছে আর একজন একটা কথা বললো, সেটা হচ্ছে যে এই এলাকায় নাকি বেশিরভাগ গাছ লাগালে এরকম 2 মাথা 3 মাথা এরকম হয়, এটা কি সত্য? না গ্রাম বাংলার তালগাছ আমাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য প্রতীক। এটি শুধু একটি গাছই নয়, বরং গ্রাম বাংলার প্রকৃতির জীবনযাত্রা ও লোকজ ঐতিহ্যের এক জীবন্ত চিত্র। এই শাখাওয়ালা তালগাছ বাংলাদেশে কমই দেখা যায়। বর্তমান বগুড়া জেলার মধ্যে একমাত্র এটি একটি গাছ, যা এখন পর্যন্ত কোনো এলাকাতে এইরকম শাখাবিহীন গাছ নেই। এই গাছটির বয়স প্রায় 40 থেকে 45 বছর। গাছটি এখনো কিন্তু 3টি মাথায় জীবিত রয়েছে। গাছটির মালিক গাছটি কাটতে চাইলেও এলাকাবাসীর বাধাতে এই গাছটি কাটতে পারেনি, কিন্তু এই গ্রামের ঐতিহ্য ধরে রেখেছে এই গাছটি। এই গাছটির জন্য হয়তো বা এখন দূর দূরান্ত থেকে অনেক মানুষই দেখতে আসবে।